একটা প্রবাদ আছে, 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি। যখন আমাদের মাননীয় বিরোধী দল নেতা এখন জনাব শফিকুর রহমানের স্থানে আমাদের নেত্রী বসতেন 2008 সালে, আমরা মাত্র 25 জন বা 30 জন এমপি নিয়ে এই সংসদকে কার্যকর করার জন্য এসেছিলাম। আমার নেত্রী তখন বলেছিল একটি কথা, দয়া করে 1 সেকেন্ড সময় নষ্ট করুন। মাননীয় সদস্য, আপনি একজন সিনিয়র সম্পর্কে করব, সরাসরি একটু প্রশ্ন করেন। সম্পর্কে করব এই কারণে যে দেশ থেকে জরুরি আইন উঠাবার জন্যই আমরা এই সংসদে এসেছি, কিন্তু থাকতে পারিনি। কথা ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ভিওপি ব্যবসার সাথে জড়িত ছিলেন বিধায় আমরা তার বিরুদ্ধে এখানে কথা বলাতে আমার বিরুদ্ধে 64 জেলায় 64টা মামলা দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী আজও এই মামলাগুলো প্রত্যাহার করার আবেদন করার পরেও এই মামলাগুলো প্রত্যাহার হয়নি। আমি ব্যক্তিগত হলেও সকল মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করবেন বলে আমি আশা রাখি। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মামলা প্রত্যাহার করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। একটা প্রবাদ আছে, 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি। আমি এতক্ষণ বললাম যে আমরা কমিটি করেছি, যাচাই বাছাই করছি এবং এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।